নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা বলবো গৌতম বুদ্ধের একটি শিক্ষণীয় গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। শুনতে থাকুন গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্প। একবার গৌতম বুদ্ধ তার ভিক্ষুকদের সাথে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। সেই গাছের ছায়ায় বুদ্ধ তার ভিক্ষুকদের কৌতূহল দূর করছিলেন। বুদ্ধের সকল সন্ন্যাসী একে একে তাকে প্রশ্ন করছিলেন, আর গৌতম বুদ্ধ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। বুদ্ধের সেই ভিক্ষুকদের মধ্যে এমন কিছু সন্ন্যাসী ছিলেন যারা কিছুকাল আগে সঙ্ঘে যোগ দিয়েছিলেন, যার কারণে তাদের মধ্যে এখনও সেই বোঝাপড়া তৈরি হয়নি। তাই তারা গৌতম বুদ্ধের বক্তৃতা বোঝার চেষ্টা করছিলেন। তখন গ্রীষ্মের সময়, সূর্য তার শীর্ষে ছিল এবং চারিদিকে ছিল রোদ। কিন্তু সেই গাছের কারণে বুদ্ধ ও তার সমস্ত ভিক্ষুকরা ছায়ায় আরামে বসেছিলেন। একই সময়ে এক বৃদ্ধ ভিক্ষুক ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ পায়ে বেঁধে পড়ে গেলেন। গৌতম বুদ্ধের এক সন্ন্যাসী হঠাৎ বৃদ্ধকে দেখে হাসতে শুরু করে। বৃদ্ধ লোকটি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তার কোমর মোচড় দিয়েছিল। বৃদ্ধের হাতে একটি লাঠি ছিল, যার সাহায্যে বৃদ্ধ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। ওই বৃদ্ধের শরীর ছিল হাড়ের কঙ্কাল মাত্র। তার ভিক্ষুকদের হাসতে দেখে বুদ্ধ তাকে বলেন যে, আমার প্রিয় ভিক্ষুকগণ, দয়া করে হাসবেন না, কারণ যে ব্যক্তি আপনাকে এখন হাসতে দেখছেন তা সাধারণ মানুষ নন। তবে সেই ব্যক্তির এই মুহূর্তে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে। যে বৃদ্ধ আজ পর্যন্ত তোমাকে শেখাতে পারেনি, সে তোমাকে শেখাচ্ছে। তার দেওয়া শিক্ষা নষ্ট করো না। কথা শুনে সন্ন্যাসী বুদ্ধকে বলেন, আমি দুঃখিত বুদ্ধ, কিন্তু আমি বুঝতে পারছি না যে নিজের শরীর এবং নিজের রোগ নিয়ে অসহায় একজন বৃদ্ধ আমাকে কি শিক্ষা দেবেন। তখন বুদ্ধ সেই সন্ন্যাসীকে বলেন যে, এই বৃদ্ধ লোকটি আপনাকে আপনার ভবিষ্যৎ দেখাচ্ছেন। আপনি এখন যে বার্ধক্য ও অসহায়ত্ব নিয়ে হাসছেন, সেই বার্ধক্য ও অসহায়ত্ব আপনার জীবনেও আসতে চলেছে। সেই বৃদ্ধ আপনাকে বলছেন যে এখন সময় এসেছে এই সুস্থ শরীরকে ভালো কাজে ব্যবহার করার। আপনার এই সুস্থ শরীর যদি আপনার হাতের বাইরে চলে যায়, তবে এটি আর ফিরে আসবে না। আর এখন আপনার এই শরীর ঠিকঠাক কাজ করছে, যেমন আপনার হাত, পা, চোখ, কান, এই সব কিছুই ঠিকঠাক কাজ করছে। এটা কি ছোট কথা? এবং আপনি কি মনে করেন এটি একটি তুচ্ছ ব্যাপার? এই ঘটনাটি একটি সাধারণ ঘটনা ছিল না, যা এখন আপনার সাথে ঘটেছে, এবং এই ঘটনাটির আপনার জীবন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। ঠিক এই ধরনের ঘটনা আমার জীবনকেও বদলে দিয়েছে, এবং এই ঘটনার কারণেই আজ আমি গৌতম বুদ্ধ। তখন সন্ন্যাসী বুদ্ধকে বলে, দুঃখিত বুদ্ধ, কিন্তু আমার মাথায় এই চিন্তা আসেনি যে আমি সেই বৃদ্ধের কাছ থেকে কিছু শিখতে পারি। তাকে দেখে শুধু হেসেছিলাম। এটি ঘটেছে কারণ আপনি নিজের মধ্যে কোথাও অনুভব করেন যে আজ যে অবস্থায় তিনি একজন বৃদ্ধ, সেই অবস্থায় আপনি কখনোই আসবেন না। সেই বৃদ্ধ আজ যে বার্ধক্য ও অসহায়ত্বের মুখোমুখি হচ্ছেন, আপনি মনে করেন আপনি কখনো তার মুখোমুখি হবেন না। তাই সেই বৃদ্ধকে দেখে আপনি হাসতে পেরেছেন। আপনি সত্যকে উপেক্ষা করেছেন। আপনি যদি সত্য দেখতে পেতেন, তাহলে চাইলেও চোখের জল ধরে রাখতে পারতেন না। কিন্তু আপনি সত্য উপেক্ষা করেছেন এবং আপনি একটি মহান সম্ভাবনা মিস করেছেন। বুদ্ধের কাছ থেকে এই কথা শুনে সন্ন্যাসী বুদ্ধের কাছে ক্ষমা চান এবং সিদ্ধান্ত নেন যে তিনি তার স্বাস্থ্যকে তার অহং বাড়ানোর জন্য ব্যবহার করবেন না, চূড়ান্ত সত্য অর্জনের জন্য ব্যবহার করবেন। বন্ধুরা, যারা এই গল্পটি শুনছেন, হয়তো আপনি বড় সমস্যায় পড়েছেন বা কোনো সমস্যায় পড়তেও পারেন, কিন্তু তারপরও একটি কথা সবসময় মাথায় রাখবেন, যতদিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ততদিন আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই বুদ্ধ বলেছেন যে আমাদের স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় উপহার, যা আমরা এই মহাবিশ্ব থেকে পেয়েছি। তাই এর সঠিক ব্যবহার করুন। বন্ধুরা, গৌতম বুদ্ধের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। এবং যদি আপনি এই গল্পটি পছন্দ করেন,
তবে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্পটি জানতে পারে। এখনকার মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।